হে তরুণ যুবকেরা, নারীদের সঙ্গে খারাপ আচরণ করবে না, মহিলাদের উপর অত্যাচার করবে না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, স্ত্রীকে সম্মান করবে। হে তরুণ যুবকেরা, অনেকের ধারণা আছে ঘরের বউ ঘরে আছে, বউয়ের উপর অত্যাচার না করলে বউ আবার বিগড়ে যাবে, এই রকম চিন্তা ভাবনা অনেকের আছে। স্বামীরা অনেকে স্ত্রীর উপর মস্তানি করে, অত্যাচার করে। না 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 না, আল্লাহর নবীর আদর্শ জানুন। দয়ার নবী তার স্ত্রীকে কতটা ভালোবাসতেন, কতটা স্নেহ করতেন, সম্মান করতেন। আল্লাহর নবী গলা উঁচিয়ে জোর গলায় ধমকি দিয়ে নিজের স্ত্রীতে দূরের কথা একটা গোলাম চাকরের সঙ্গেও সারাটা জীবনে করেননি। স্ত্রীর সঙ্গে তো দূরের কথা, চাকর বাকর আল্লাহর নবীর যারা গোলাম ছিলেন, নবীর কাছে গোলামতি করতেন, তাদেরকেও ধমকি দিয়ে কথা বলেন। এখন আবার দিনকাল এমন পড়েছে, আপনি যদি একটু নরম হয়ে যান বিপদ আছে, আপনার কথা আর চলবে না, সবাই ঘাড়ে উঠে পড়বে। কিন্তু তা বলে তো নবীর আখলাক ছেড়ে দিলেও হবে না, তাই না? যাকে মনে হবে বিয়াদব তার থেকে দূরে থাকুন। এটা আমি অবশ্যই এই রুলসটা মেনে চলি। যাকে আমার ভালো লাগে না তাকে আমি ব্লক করে দিই। বাবা, ওর চেহারা যেন আমাকে দেখতে না হয়, ও তো হেদায়েত হবে না। অনেক বলেছি, কাজ হয়নি, তাহলে ওর সোহবত আমার উপরে পড়লে অসুবিধা আছে, ওকে ব্লক করে দাও। প্রতিবাদ না করে প্রতিকার, বাঁচবেন। আখেরি জামানা তো, কিয়ামতের আলামত, চারিদিকে ফিতনা। প্রতিবাদ করতে গেলে কাজ তো হবে না, ঘুরিয়ে আপনার উপরে প্রতিবাদ করে 12টা বাজিয়ে দিবে। যদি কোরআন হাদিস দিয়ে বোঝাতে পারেন, একবার চেষ্টা করুন, দুবার চেষ্টা করুন, না হলে তাকে ব্লক করে দিন, মানে তার থেকে দূরে সরে আসুন। মোবাইলে নাম্বার থাকলে ব্লক করে দিন, রাস্তায় ওদিক দিয়ে গেলে আপনি এদিক দিয়ে চলে যান, ঝামেলা মিটে যাবে। তার থেকে দূরত্ব বজায় রাখুন, প্রতিকার করুন, মাসতে পারবেন। আর বাড়ি থেকে কম বেরোবেন, বাড়ি থেকে কম বেরোবেন, বেশি বেশি ইবাদতের মধ্যে থাকবেন। আখেরি জামানায় আল্লাহর নবী বলছেন এটাই হলো বাঁচার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিতনার যুগে যদি বাঁচতে চান, বাড়ি থেকে কম বেরোবেন আর বেশি বেশি ইবাদত করবেন। বেরোলি তো গীবত, শিকায়েত, চগলখড়ি, ঝুট ঝামেলা আছে না? নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ছোটদের সঙ্গে স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার খেদমত করবেন। আল্লাহর নবী বললেন যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, দয়ার নবী বললেন সে আমার দলভুক্ত নয়। তুমি যতই নামাজি হয়ে যাও, যতই দাড়িওয়ালা সুবি সাহেব জুব্বাওয়ালা হও, ছোটদের যদি তুমি স্নেহ না করতে শেখো আর বড়দের যদি সম্মান করতে না শেখো, আল্লাহর নবী বলছেন ওরা আমার দলভুক্ত নয়, আমার দলের ওরা বাইরে। বুঝতে পারছেন? পিতামাতার খেদমত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। হে তরুণ যুবকেরা, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহর নবী সেই নামাজের জন্য অনেক মেহনত করলেন, অনেক ত্যাগ স্বীকার করলেন, অনেক কষ্ট পেলেন, অনেক অত্যাচারিত হলেন। হে তরুণ যুবকেরা, সেই নামাজটা ছাড়বেন না। আর সময় আছে এগুলো করার, সে আছে 500 টাকা কি লাভ? উনি একবারে করবেন ভালো করে, দুবার করে তুললে মানুষের মাইন্ডটা খারাপ, দরকার বুঝেছো? ওনাকে আমাকে আগে বলতে পারছি, কোন বলছো আগে বললে করে ওনাকে নিয়ে চলে আসুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না, যে নামাজের জন্য আল্লাহর নবীর দান মোবারক শহীদ হলো, হেলমেট ভেঙে গেল। তায়েফের ময়দানে নবী আমার 3 বার উপর হয়ে বললেন, পাহাড় চালক ফেরেশতা এসে হাজির দিল,
আমার নবী পাককে বলল, আমার নবী আপনি যদি হুকুম দেন এই তায়েফের জমিনে মক্কার পাহাড় পর্বতগুলোকে তুলে নিয়েছে তায়েফবাসীদের চাপিয়ে ধ্বংস করে দিন। নবী আমার বললেন, আমি ক্ষমা করে দিলাম, এদের জন্য দোয়া চাই, এরা যদি হেদায়েত না হয় এদের পরবর্তী প্রজন্ম যেন হেদায়েত হয়ে যায়। ক্ষমা, দয়ার আদর্শ কোথায় আমাদের? সেই দয়াবান হতে হবে। সামান্য ব্যাপার নিয়ে মারপিট ঝগড়া হাঙ্গামা ত্যাগ করতে হবে, একটু ছেড়ে দিতে হবে। যা তুই নিয়ে যদি খুশি হস তো হ, আমার অধিকার নিয়ে যদি তুই খুশি হবি তো হ, মহান আল্লাহর কাছে রইল জমা, কোনো অসুবিধা নাই। এইটুকু যদি বলে দিতে পারেন, ওর দুনিয়াতে নেকি নেক আমল আপনার ঘরে আসবে, কিয়ামতের দিনে ফায়সালা আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।